তোকে না আমি বারণ করেছিলাম এই ঘরে আসতে, কেন এসেছিস? আমার চানের জন্য গরম জল কে দেবে? তুই না তোর জন্মদিনে আমার শ্মশান থেকে উঠে এসে জল দেবে? নে এই জ্যাকেটটা আয়রন করে দিবি। কেঁদো না বাবা, আমি আছি না। ঠাকুরের কাছে দিন রাত প্রার্থনা করছি, দেখবে একদিন তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে। নাও এই ওষুধটা খেয়ে নাও। হারামজাদি, তোকে না আমি বারণ করেছিলাম এই ঘরে আসতে, কেন এসেছিলিস? বল কেন এসেছিলিস তুই? কেন এসেছিলিস? যা ঘর মুছবি যা। আর শোন, আর যদি তোকে এ ঘরে কোনোদিন দেখি তাহলে তোকে কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে দেবো। কাঁদছো? কাঁদো, আরো জোরে জোরে কাঁদো। এখন তোমার জীবনে খালি কাঁদা ছাড়া আর কি বাকি আছে? আমার কিন্তু হাসির দিন এগিয়ে আসছে। তুমি ভাবছো তোমার মেয়ে গঙ্গা বড় হয়ে আমার শত্রু হয়ে যাবে? না, আমি ওকে এমন শাসনে রেখেছি যে সে আমার ফটো দেখলেও দরজার কোণে লুকিয়ে থাকে। খুব শিগগিরই তোমার গঙ্গা 20 বছরে পা দেবে, ব্যাস। তারপরে ওর থেকে আমি লিখিয়ে নেব তোমার এই কোটি কোটি টাকার সম্পত্তি। গুড বাই শিব বাবু, গুড বাই। গঙ্গা, গঙ্গা কোথায় মরেছে কে জানে? গঙ্গা, হ্যাঁ রে, এই তুই কি কালা হয়ে গেছিস? তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? কি হয়েছে মা? মা, মা না আরো কিছু। হ্যাঁ রে অলক্ষণী, আমার চানের জন্য গরম জল কে দেবে? তুই না তোর জন্মদিনে আমার শ্মশান থেকে উঠে এসে জল দেবে? না মা, আমি এক্ষুনি এনে দিচ্ছি। আহা, কথা তো বেশ জোরেই বলতে পারছিস। আর কাজের সময় গর্তন মরছে না কেন? যা শিগগিরি দে। আরে যাচ্ছিস না কেন? দাঁড়িয়ে আছিস যে? গঙ্গা, তুই একটা নাম্বার 1 ইডিয়েট। আমার না কলেজের টাইম হয়ে গেছে। আমার ড্রেস আয়রন করেছিস? আমি এক্ষুনি করে দিচ্ছি সীমা দিদি। সীমা দিদি, স্টুপিড কোথাকার। সাবান এনেছিস? এক্ষুনি এনে দিচ্ছি মা। এক্ষুনি নিয়ে আসছি। হে ভগবান, এটার মতো একটা হাত আর বুকা আমার ভাগে কোত্থেকে জুটলো কে জানে? একটা কথাকে 6 বার বললেও মনে থাকছে না। ওরে ও মানে নিয়ে যা, এই জুতোটা নিয়ে যা, পালিশ করে আনবি। গঙ্গা, নে এই জ্যাকেটটা আয়রন করে দিবি। আর শোন, এই জ্যাকেটটা একদম নতুন, পুজোয় কিনেছি, দেখে আয়রন করবি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।